চিকিৎসার অভাবে শ্রমিক মৃত্যুর প্রতিবাদে নারায়ণগঞ্জ বন্দরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। সকাল 10:30টার দিকে মহাসড়কের মদনপুর অংশে এই কর্মসূচির কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে দুপুর 12টায় মহাসড়ক থেকে সরে যান বিক্ষুব্ধ শ্রমিকরা। স্থানীয়রা জানান, লারিস ফ্যাশন নামে একটি গার্মেন্টসের এক নারী শ্রমিক অসুস্থ অবস্থায় ডিউটি করছিলেন। গতকাল তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে কর্তৃপক্ষ তার আবেদনে কোনো সাড়া না দিয়ে কাজ করে যেতে বাধ্য করেন। পরে অসুস্থ হয়ে মেঝেতে পড়ে গেলে সহকর্মীরা ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অবরোধকারী শ্রমিকদের অভিযোগ, মৃত্যুর জন্য মালিক পক্ষ দায়ী। এ ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা পরিষদ। মেডিকেল নাই নাকি শুয়াই রাখা ইনচার্জে বলতেছে যে হ্যাঁ মিল্কি বেরা মরছে, অভিনয় করতেছে। পরে শুয়াই রাখ ঠিক হয়ে যাবে, হ্যাঁ ঠিক হয়ে যাবে। শরীরে একটু পানিও মুখে দেন। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, লারিস ফ্যাশন নামে একটি গার্মেন্টসের এক নারী কর্মী চিকিৎসার অভাবে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সর্বশেষ কি ধরনের তথ্য জানা গেল, আর ওই গার্মেন্টসে কি এখন পর্যন্ত কার্যক্রম চলছে কিনা নাকি বন্ধ ঘোষণা করা হয়েছে? আর শ্রমিকরা তো বেশ কিছুক্ষণ রাস্তায় অবস্থান করেছিলেন, বিক্ষোভ করেছিলেন, এর ফলে মহাসড়কের কি পরিস্থিতি সেখানকার? দেখুন, শ্রমিকদের যে অভিযোগ ছিল যে গতকাল এই শ্রমিক অসুস্থ হয়ে পড়লে সে গার্মেন্টস কর্তৃপক্ষকে তখন আবেদন করা হয় তার ছুটির জন্য, কিন্তু কর্তৃপক্ষকে তার ছুটিটি অ্যাকসেপ্ট না করে তাকে কাজ করাচ্ছিলেন, এটাই তাদের অভিযোগ। এবং তারা বলছেন যে মালিক পক্ষের অবহেলার কারণে এই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকাল 10:30 থেকে এর প্রতিবাদে শ্রমিকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ক অবরোধ করে তারা যে বিক্ষোভ করছিলেন, এতে কিন্তু দুপুর 12টা পর্যন্ত প্রায় যানজট সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। এবং এই ক্ষেত্রে কিন্তু পুলিশ গিয়ে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে তাদেরকে 3 সদস্য বিশিষ্ট যেই একটি কমিটি গঠন করা হয়েছে, এখানে প্রশাসনের থেকে একজন এবং কলকারখানা এবং জেলা পরিষদ পুলিশের পক্ষ থেকে 1 সদস্য এবং উপজেলা পরিষদের থেকে 1 সদস্য, এই 3 সদস্য বিশিষ্ট কমিটি তারা 3 দিনের মধ্যে এই উপযুক্ত কারণ তারা প্রতিবেদন জমা দিবেন এবং শ্রমিকদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে তারা সেই প্রতিবেদনের ভিত্তিতে তারা সেটা সমাধান করবে। শ্রমিকরা কিন্তু তাদের সেই আশ্বাসে তারা দুপুর 12টায় মহাসড়ক ছেড়ে চলে যায় এবং পরবর্তীতে কিন্তু ধীরগতিতে যানবাহন শুরু হলেও এখন প্রায় অনেকটাই ফাঁকা হয়েছে। এখন দুর্ভোগ কমেছে, যান চলাচল স্বাভাবিক আছে। তো এই বিষয়ে ওসি আমাকে জানিয়েছেন যে যেই সকাল থেকে তারা এই যে মহাসড়ক অবরোধ করছিল তখন কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, তারা কোন রকম ভাঙচুর বা অন্যান্য কোনো ক্ষয়ক্ষতি তেমন কিছু করেনি। কিন্তু সেই ক্ষেত্রে যে যানজটের চরম দুর্ভোগ এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গুরুত্বপূর্ণ সড়ক হয়, এখানে কিন্তু একটা বড় যানজটের সৃষ্টি হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানকার চলাচল করা মানুষ যারা দুর্ভোগে পড়ে এবং এখন কিন্তু এই পরিস্থিতি স্বাভাবিক আছে। তো এই ছিল আমার কাছে এই শ্রমিক মৃত্যুর ঘটনায় অসন্তোষের সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।